দেখো এখন সকাল হয়ে গেছে, মানু পড়তে যাচ্ছে। আর মানে ও জামাটা দেখা, তোমরা আমার আগের যে চ্যানেলটা ছিল ওতে আমি দিয়েছিলাম জামার ছবিটা। ও এইটা মানু তৈরি করেছে, এই যে লেখাগুলো দেখতে পাচ্ছ মানু লিখেছে। মানে জামাটা তৈরি করে না, জামাটা গেঞ্জিটা সাদা গেঞ্জি কিনে আর ফেব্রিক কালার দিয়ে তৈরি করেছে। তোমরা পরে নাও, মানু হাতটা সালা একটু পড়তে পারবে। হ্যাঁ এ দেখো, ও হলো কিসের ভক্ত বলে তা? মোহনবাগানে। হ্যাঁ, আর কালকে খেলায় জিতেছে বলে আজকে এই জামাটা বার করে পড়েছে। আর বলে দে জয় মোহনবাগান। তোমরা কে কে মোহনবাগানের ভক্ত আছো কমেন্টে জয় মোহনবাগান লিখে দেখাও তো, আমার মেয়ে খুব খুশি হবে। আর এই জামা যদি কেউ বানাতে চাও কমেন্ট বক্সে লিখে জানাও, আমার মেয়ে বানিয়ে দেবে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে হলো সোমবার। চলো সোমবারে আমার বকবক এখানেই শুরু করছি। তোমরা সবাই আমার পাশে থেকো, আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে, ঠিক আছে? কি কি আছে না আছে আমি জানি না, সারাদিনটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে আমার ভিডিওটা দেখে। চলো, বুঝতেই পারছো গরমের মধ্যে কত কাজ করতে হচ্ছে। আর আমার রোজের মোছামুছি করতেই হবে, কেন জানি না সবসময় ধুলো হয়ে যায় ঘর দোরগুলো। তোমাদেরও হয়? হয় হয়তো সবাইরই একই ব্যাপার, তাই না বলো? আর দেখো তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি, ঝাঁটা দিয়ে নিচ্ছি। আর এদিকে মানু তো পড়তে গেছে, পড়ে এসে তারপরে আমার সাথে মানুর বিশাল একটা ঝগড়া, মানে তুমুল ঝগড়া লেগে যাবে। ঝগড়া শুধু নয়, মানে অন্যরকম পর্যায়ে চলে যাবে। কি জানি ওর ধান্দাটা কী ছিল, আমাকে পুড়িয়ে টুড়িয়ে দেবার ধান্দা করেছিল নাকি, আমি তো সেটাই এখনও বুঝতে পারছি না। তোমরা কমেন্টে জানিয়ে তো কেন এরকম করছিল আমার সাথে। তোমরা দেখলেই বুঝতে পারবে, তাই জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। তোমরা কিন্তু স্কিপ করে বেরিয়ে যেও না, তাহলে বুঝতে পারবে না কি হয়েছিল আমাদের মামের মধ্যে। আর তারপরে দেখো জল নিয়ে এসে জলগুলো বোতলগুলো জলগুলো কেউ ভরে না, জানো তো? জলগুলো আবার ভরে ভরে ফ্রিজে ঢুকে এলাম। মানুষ যদিও একটু একটু ভরে দেয়, তোমার দাদাভাই কোনোদিনও ভরে না। তারপরে এই যে ঘর দরগুলো মুছে নিই তাড়াতাড়ি করে, কী করবো, না হলে তো হবেও না। আর মানুষ পড়ে আসার আগে আমি চেষ্টা করি চানটা করে নিতে, তাড়াতাড়ি করে চান টান করে নিয়ে তারপরে মানু এলে ওর সাথে গল্প করবো। কিন্তু আজকে গল্পটা আর হলো না, ঠিক লেগে গেল মা মেয়ের মধ্যে বিশাল অশান্তি। দেখলেই বুঝতে পারবে। আর এই দেখো চান করেও চলে এসেছি এখন, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে এনেছি, এখানেই শুকুর দিয়ে। আর ছাদে টাদে যাই না, মানু এই মাত্র পড়ে এলো। আর এখন একটু ছাতুর ঘোল বানিয়ে দিই পাতলা করে, অল্প করেই করবো, এই একটু পাতলা করে, সকাল থেকে কিছু খায় না মানুকে। ছাতুর শরবত খেয়ে নাও। খাইবো না। খাও, লেবু দিয়ে করেছি। উঠে বস, নয় পড়ে যাবে, উঠে বস। হ্যাঁ কি বলছিস? বান্ধবীর সাথে ফোনে কথা হচ্ছে। বান্ধবী? বান্ধবী না, ও আমার বান্ধবী। মুখে করে ক্যামেরা নিয়ে। তো বন্ধুরা এখন রান্না বসিয়ে দিয়েছি, এখানে বোম ভাজছি। বোম নয়, সরি, মাছ। তোমরা আবার কে কি ভাববে পরে, মাছকে বোম বলছে যারা যারা মাছ খেতে ভালোবাসে। এত ছেটে মানুষ যে কত ভয় এখানে বসে আছে, মানে ও মাঝে মাঝেই ছুটে পালিয়ে যাচ্ছে। যখনই মাছটা একটু তেলটা চড়কড় করে উঠছে, বলবে না? তো খোপা সবসময় খোপা করে করে রেখে দাও কেন? এই গরমে তো ভালো খোপা করবো না, কি বেকার করবো? হয়ে গেছে। বেকার হয়ে গেছে। খোলো, পুরো কুচকে গেছে। এটা কি? এটা বিকিনি? কি বেকার হয়ে আছে? ও কি হবে? কি দাঁড়াও স্ট্রেট করে দিচ্ছি, দাঁড়াও। স্ট্রেট না চেনে না, কিনেছো জানো না, জ্বালাতন। আমি আনছি, দাঁড়াও একটুখানি। দেখো বন্ধুরা, এখন আমি রান্না করছিলাম, নিয়ে এলো, বলছে আমার চুলটা নাকি বেঁকে গেছে। কেন, ভালোই তো আছে, কি খারাপ আছে? কি বেকা, পুরো বেকার হয়ে আছে। কি করছে দেখো, কি সব করছে এখন। উফ, গরম তো। আরে বাবা একটু গরম, ওরকম করছে না। গরমকালে কার গরম ভাবে সহ্য হয়? দুই বাবা তুই যা তো, কি সব স্টেটমেন্ট নিয়ে এসছে, গরম লাগছে। আরে দাও না, ঠিক করে দিচ্ছি। তুই তোর যা তো, তুই উল্টো পাল্টা আরে দাও না, আমি ঠিক করে দিচ্ছি বললাম তো। তো স্টেট না তোকে তো গরম পুড়িয়ে মারার প্ল্যান। বন্ধুরা চুল ফুল স্টার্ট করছে না, পোড়ানোর ধান্দা করছে। এটা দিয়ে কেউ পুড়ে যায়? হ্যাঁ, এটা সবাই ব্যবহার করে। তুই নিজে কর, আমি করবো না, জানো। গরমকালে খালি বারবার জল খেতে হবে, নানান রকমের জল, নুন চিনির জল, বাতাসার জল, ছাতুর শরবত করেছিলাম পাতলা করে, ছাতু দিয়ে। আর এখন খাচ্ছি ওই গ্লুকন্ডির জল। মানু বারবার বলে মা চামচটা সরিয়ে দিয়ে খাবেন,
মাথাটা গরম হয়ে গেছে, ওই যে মাথায় কি আগুন ফাগুন জ্বেলে দিচ্ছিল আমার। বন্ধুরা একটু হলে মাথার চুল ফুল আগুন জ্বলে যেত, যা গরম আমার মাথায় দিয়েছিল। মাথায় ঠান্ডা করার জন্য একটু ঠান্ডা ঠান্ডা জল খাচ্ছি এখন। ওর পাল্লায় পড়লে না যদি করতাম নেড়া ফেড়া করে দিত, চুল ফুল সব পুড়ে যেত, তো পুড়ে গিয়ে নেড়া হয়ে যেত। তো বাবা সাংঘাতিক মেয়ে। দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে আর পাখা চলছে, একটা পাখার আওয়াজ আসছে জানি, কিন্তু কিছু করার নেই গরমে। এ দেখো ভাত, এখানে আছে ঝিঙে আলু মাছ দিয়ে একটা ঝোল করেছি, আর এখানে আছে আমের টক, এটা কালকের ছিল। আর তোমার দাদাভাই চলে এসছে দেখবে, এরকম অত কিছু রান্না থাকা সত্ত্বেও আবার পাঁপড় ভাজতে এসছে, তাই তো? আর চুলটাকে কেমন কেটে এসছে দেখো খালি। রাখো আমি আটকে দিচ্ছি, আটকাতে পারবে না, রাখো রাখো। দেখো চুল ফুল কেমন কেটে এসছে গরমে, নেড়া ছাট। তো বন্ধুরা বুঝতেই পারছো এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। আর এখন আমি গা ধুতে যাবো, এদিকে গামছা এদিকে নাইটি নিয়ে রেডি। ওই তোয়ালে ট্যাঙ্কের জল ভরতে দিয়েছি, ট্যাঙ্কের জলে আর ছোঁয়া যাচ্ছে না, প্রচুর গরম, ওই জন্য টাটকা জল উঠুক, ঠান্ডা ঠান্ডা জলে গা ধোবো, নাহলে কোনো লাভ নেই গা ধুয়ে। তাহলে আমার বকবক আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তখন ঝগড়া ছিল ওই জন্য ভাব করতেছি। টাটা করে দেয়, বাই বাই।